নমস্কার বন্ধুরা, ডব্লিউপি কনস্টেবল 2024 তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটা পেপার কার্ড বেরিয়েছে এবং অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভাইরাল হচ্ছে তোমাদের কমেন্ট একটা আদৌ কতটা সত্য সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের প্যানেল ক্যান্সেল নিয়ে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা হুচট চলছে, আমাকে অনেকে মেসেজ করছো, আমি খেয়াল করিনি। তবে তোমাদের নোটিশটা আমার কাছে অনেক আগে চলে এসেছিলো, আমি তোমাদের দিতে পারিনি, জানো পূর্ব মেদিনীপুর এসেছি, কালকে সকাল ভোরে বেরিয়েছি, আজকে বিকালে পৌঁছলাম, তারপরে ফাঁকা পেয়ে তোমাদের চাইলাম। যারা ভিডিওটা দেখেনি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা দেখে নিয়েছো তারাও অবশ্যই দেখবে, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন বা খবরাখবর কোনো ভ্যাকান্সি সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে। তো চলো তোমাদেরকে নোটিশটা দেখাই। এই নোটিশটা দেখো, নোটিশটা দেখে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করবে, তাদের হয়তো শিক্ষা নেই, বেজন্মা এগারা বেগারা থাকতে পারে, শিক্ষার অভাব থাকে, মা বাবার শিক্ষা দেয়নি সঠিক, যে মানুষকে কতটা টেনশনে থাকে, কতটা থাকে, তার মধ্য দিয়ে তোমাদেরকে একটুখানি আপডেট দেওয়ার চেষ্টা করি সব রকম সমস্ত রকম। আর চলো, এখানে কিন্তু স্পষ্ট বলে একটা পেপার কার্ড আছে, পেপার কার্ডে কী বলেছে সব ডিটেলসে কিন্তু আমরা সত্য কতটা যাচাই করে আমরা তোমাদেরকে বলে দেবো। চলো, এখানে কি বলেছে দেখে নিই। স্টাফ রিপোর্ট, মানে স্টাফের যে একটা রিপোর্ট আছে, মানে পিআরবির তরফ থেকে রাজ্য পুলিশ কনস্টেবলের মামলা দায়ের হয়েছিল আগেই, ঠিক আছে, এই পর্যন্ত সেই মামলার বিচার অধীনে রয়েছে, মানে বিচার এখনও হয়নি, তার অধীনে আছে বিচার। এবার বিজেপি সরকারের কাছে ওই সংক্রান্ত নিয়োগের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাইল হাইকোর্ট, মানে বিচারপতি হাইকোর্ট নতুন সরকারের কাছে কিন্তু জানতে চাইল এর সুনির্দিষ্ট কী আছে রিক্রুটমেন্টে। বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, মানে তোমাদের যে বেঞ্চে কেসটা উঠেছিল অমৃতা সিনহার, যে জানিয়েছেন এই নিয়োগ বাতিল করে নতুন সরকার বাতিল করে পরীক্ষা নিতে চায়, মানে নতুন সরকার এই যে তোমাদের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা বাতিল করে নতুন করে আবার পরীক্ষা নিতে চায় নিয়োগের জন্য, ঠিক আছে। তো এই মেধা তালিকা সংশোধন করা হবে কি না তা নিয়ে রাজ্যকে স্পষ্ট অবস্থান জানতে হবে আগামী 8ই জুন, ঠিক আছে। তোমাদের যে 8ই জুন তোমাদের যে কেসটা আছে, আগামী 8ই জুন, সেই 8ই জুন তোমাদের নতুন সরকার সংক্রান্ত নির্দেশের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে এই নিয়োগের ভবিষ্যৎ। মানে তোমাদের 8ই জুন, যেহেতু হাইকোর্টকে নতুন সরকার বলেই দিয়েছে বা যাই হোক এরকম কিছু ইস্যু হয়েছে, পেপার কাটে এটা বেরিয়েছে, তোমাদের প্যানেলটা বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষার সম্ভাবনা নেওয়ার কথা বলেছে স্পষ্টভাবে, সেটার উপরে পরিপ্রেক্ষিতে এখানে বলে দিয়েছে 8ই জুন এর উপরে ভিত্তি করছে, মানে তোমাদের রিক্রুটমেন্টের ভবিষ্যৎবাণী ভিত্তি করছে যে কী হবে, রিক্রুটমেন্টটা ক্যান্সেল হবে না আর নতুন করে নিয়োগ হবে না, এটাই আবার রিভাইজ করে প্যানেলটা দেবে, ঠিক আছে। 24 সালে পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ছিল 11,749টি, ঠিক আছে। পরবর্তীতে 25 সালে সেই নিয়োগের পরীক্ষার ফলাফল মেধা তালিকা হয়, মানে 25 সালে তোমাদের যে মেধা তালিকা ছিল সেটা ফলাফল হয়, ঠিক আছে। চলো নেক্সট আর একটা জিনিস দেখে নাও, এখানে বলেছে নিয়োগ ভবিষ্যৎ 24 সালে এত হাজার নিয়োগের ফলাফল মেধা তালিকা তৈরি হয়, সামনে আসতেই একাধিক অভিযোগ মামলা দায়ের হয়, কিছু কিছু অসভ্য আছে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট হতে হতেই তোমাদের কিন্তু মামলা করার জন্য তোমাদের কেসটা আটকে যায়। যাই হোক, এগারা উল্টোপাল্টা জিনিস তোমাদের আদতেও বলবো যে প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা তোমাদের কিন্তু 8ই ডিপেন্ড করছে। এবং তোমাদের কিছু একটা ছোট্ট একটা কিন্তু পিআরবির তরফ থেকে একটা স্টাফ আছে, আমাদের স্যার আছে, মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকেই দেখে নিয়েছো কমেন্টটা, নীলাদ্রি স্যার বলে একটা আছে, উনি খুব ভালো লোক, ঠিক আছে। তোমাদেরকে আমি বিষয়টা দেখাবো, ঠিক আছে। তারপর তোমাদের এর ভিতর কিছু কথা বলি, এখানে দাঁড়িয়ে কিন্তু কিছু বোঝার বিষয় আছে, ঠিক আছে, ভালো করে বুঝে তারপরে মন্তব্যগুলো করবে, বুঝতে পেরেছো। চলো তোমাদের কমেন্টটা একবার একটুখানি দেখাই। দেখো নীলাদ্রি স্যার কী বলেছে। নীলাদ্রি স্যার বলেছে যে তোমাদের বর্তমান নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলোর রেজাল্ট বার করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে ওবিসি এসসি বিষয় নিয়ে উল্টোপাল্টা এগারা যেসব জিনিস, সেই জট কাতাটে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিগ্যাল রিমেম্বারেন্স অফিসে মানে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠির উত্তর পাওয়া গেলে তারপর মিসিলিনিয়াসের তোমাদের ফলাফল, পরীক্ষাটা হয়ে গেছে তার ফলাফল বের করবে। মানে এটা কিন্তু সমস্ত রকম পিএসসি বোর্ডের তরফ থেকেই
বোর্ডের তরফ থেকেই কিন্তু তোমাদের এটা সৃষ্টি হয়েছে জটিলতা, অনেক রেজাল্ট ফেজাল্ট আটকে আছে তোমাদের। শুধু পিআরবির এখানে দাঁড়িয়ে দেখো, পিআরবির কোনো দোষ নেই। পিআরবিকে যেটা নতুন সরকার যা বলবে সেটাই করবে, এবং হাইকোর্ট যেটা বলবে সেটাই কিন্তু বাধ্য করতে। তুমি পিআরবিতে এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই, তাই না? দেখো, যদিও আগে ওবিসি এ ওবিসি বি অনুযায়ী রেজাল্ট তৈরি করা হয়ে গেছে, আগেই দেখেছো তোমাদের যে রেজাল্টটা কিন্তু অনেক আগেই কিন্তু তৈরি করা হয়ে গেছে, রেজাল্ট তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু ছাড়তে শুধু কিছুটা টাইম। এবার তোমাদের মেন যেটা আসি, তোমাদের যে প্যানেল কিন্তু ক্যান্সেলের বিষয়টা নিয়ে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক ইস্যু তৈরি হয়ে যাচ্ছে যে তোমাদের প্যানেল ক্যান্সেল হবে নাকি, ঠিক আছে? এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু নেই, শুধু একটা মাত্র পেপার কাটে আমরা দেখতে পেয়েছি যে প্যানেল ক্যান্সেল কথা উল্লেখ করেছে। অবশ্য এটা কিন্তু নতুন যে সরকার আছে, এটা কিন্তু আদতে আমি একটু শুনেছিলাম, শোনা ছিল, কিন্তু তারপর আমি বলিনি তোমাদের, যেহেতু এতটা বড় টেনশনের বিষয় আছে, ঠিক আছে? বললে উল্টোপাল্টা মাইন্ড হয়ে যাবে, উল্টোপাল্টা কি বলবো, এটা কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে, সেজন্য আমি বলিনি। এবার তোমাদের বিষয়টা একটা পেপারে দিয়ে দিয়েছে, সেটা আমি দেখলাম, দেখার পরে এবার মেন বিষয়টা আছে তোমাদের যে 8 জুন আছে, এবার অমৃতা সিনহা ম্যাডামও ওটা কিন্তু জানিয়ে দিয়েছে পেপার কাটে, তোমরা দেখলে। 8 তারিখে তোমাদের কিন্তু মূল বিষয় কিন্তু খুব ভাইটাল দিন, 8 তারিখে তোমাদের কেসটার উপরে ডিপেন্ড করছে তোমাদের রেজাল্ট পাবলিশ নিয়ে, ঠিক আছে? ওই দিন আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, তোমাদের 8ই জুন কিন্তু খুব ভাইটাল দিন হবে। ওই দিন চাইলে কেস হয়তো 1-2 ডেট নিতে পারে, পাবলিশ করতে পারে। আশা করি এরকম কিছু সিচুয়েশন হবে না যেটা যে তোমাদের প্যানেল ক্যান্সেল করতে হয়। প্রসেসিংটা পুরোটাই কিন্তু শেষ হয়ে গেছে, ইন্টারভিউ শেষ হয়ে গেছে, অল কমপ্লিট রিক্রুটমেন্টে। যদি প্যানেলের উপর কোনো রকম গাফিলতি পিআরবির থাকে, তাহলে পরে কিন্তু একটু সমস্যা হতে পারে। যদি সেরকম কোনো রকম সমস্যা যদি প্যানেলের তরফ থেকে যদি না ইস্যু থাকে, কেস পার্টিরা যেটা করেছে ওটা ফালতু যদি হয়ে যায়, তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, 8 তারিখেই আমরা বুঝতে পারবো। এবং প্যানেলে যদি কোনো রকম সমস্যা ক্রিয়েট থাকে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হয়, তাহলে পরে কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আশা করি নেই, ক্যান্সেল হবে না, সমস্যা হয়নি। পিআরবি যেটা করেছে একদম লিগালিভাবে করেছে। হয়তো কিছু সংখ্যক অশিক্ষিত, কিছু সংখ্যক উল্টোপাল্টা চ্যানেল আছে, তারা উস্কিয়ে দিয়ে ছেলে মেয়েগুলোকে কেস করিয়ে রিক্রুটমেন্টটা এতটা লং টাইম হ্যারেস করে হোল্ড করে রেখে দিয়েছে, ঠিক আছে? নামটা তোমরা অনেকেই জানো, অনেকেই সব কিছু, তোমাদের নতুন করে কিছু বলবো না। তোমাদের অনেক আগেই বলেছি, তোমাদের মাথায় ঢোকে না ভাই, তোমাদের অনেক আগেই বলেছি তোমরা কেসটা কিন্তু সলভ করো নিজেরা উকিল পিআরবিকে হেল্প করো। তোমরা বাড়া সবথেকে অশিক্ষিত তোমরা, আমি যা দেখলাম, তোমাদের মতো অশিক্ষিত কোনো যুগে নেই, তোমাদের কোনো বিবেক বুদ্ধি নেই। আর দেখবে এই ভিডিওতেও অনেক বিবেক বুদ্ধি এলা কমেন্ট করবে, তাহলে অশিক্ষিত হাবা জুবা নোংরা পরিবেশের ছেলেরা আসবে এখানে দাঁড়িয়ে। এতদিন রেজাল্ট পাবলিশ হয়ে যায়, নিজেদের গাফিলতিতে নিজেরা ভুগবে। এটা 8 তারিখের উপরে দেখা যাবে। আশা করি নিশ্চিন্তে থাকো, পিআরবির কোনো ভুল নেই, ঠিক আছে? ভালো থেকো, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, সবার কাছে জানিয়ে দেবে, টেনশন করবে না। 8 তারিখ পর্যন্ত আমরা দেখি আর কটা দিন আছে, আজকে 30 তারিখ, আর মাত্র 9টা দিন আছে, ঠিক আছে? মাঝখানে 8টা দিন আছে, 31শে মার্চ যাচ্ছে, ঠিক আছে? চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা অবশ্যই থাকবে, সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে, না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যাও। যদি ভিডিওটার মাধ্যমে, এতদিন বলিনি, ভিডিওটা খুবই খারাপ ইনফরমেশন হয়, খারাপ কোনো কথা বলবে না, সোজা আনসাবস্ক্রাইব করে চলে যাবে, ব্যাস ব্লক করে দেবে। আর নেক্সট টাইম যেন কোনো রকম আমার চ্যানেলের ভিডিও তোমার না দেখতে হয়, ঠিক আছে?